হে হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো এদিকে সকাল সকাল চান ঠান করে একদম রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে পড়েছি, দেখতেই পারছো। আর যাচ্ছি হলো আমি আর আমার শাশুড়ি মা আর আমার মাসি শাশুড়ি, আর বাবাই তো যাচ্ছেই। আর হ্যাঁ, কেন যাচ্ছি সেটা তোমাদেরকে কারণ আজকে আমার মাসি শাশুড়ির 9 মাসের সোনোগ্রাফি, তো সেটাই করতে আমরা আলিপুরদুয়ার যাচ্ছি। আমি যেতাম না, কিন্তু আমি খালি বাড়িতে থাকবো, তাই মা বললো চলো তুমিও চলো। যদি আমি বাড়িতে একা থাকতাম হয়তো বাবাকে আমি সামলাতে পারতাম না, তার জন্য আর কি আমার যাওয়া। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমরা আলিপুরদুয়ার চলে এসেছি। তারপর যেখানে সোনোগ্রাফি করবে সেখানে চলে এসেছে জীবন রেখা, ডাক্তারে এখানেই বলেছে করতে। তারপর আমরা ভেতরে গেলাম। তো এখানে রিসেপশনে মাসি যত ফর্মালিটি ছিল সব কিছু কমপ্লিট করে। আর দেখো প্রচণ্ড ভিড়। আর এদিকে বাবাই খেলছিল, আর বাবাই ভেতরে থাকতেই যাচ্ছিল না, ওকে বাইরে 14 বার বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, আবার ভেতরে আনা হচ্ছিল। আর তারপর বেচারা ঘুমিয়ে পড়েছে, আর 3-4 বার হয়তো ঘুমিয়েছে, উঠেছে। আর এদিকে তো বসে থাকতে থাকতে অবস্থা খারাপ, 3টে বেজে গেছিলো, তবু আর কি মাসির সোনোগ্রাফি হচ্ছিল না, যেহেতু মাসির 2টা সোনোগ্রাফি করতে একটু লেট হবে, তার জন্য ডাক্তার বলেছে সবার লাস্টে করবে। তারপর আমার প্রচণ্ড খিদে পায়, তার জন্য আমি চলে আসি হোটেলে খেতে। তো পাশে একটা হোটেল ছিল, সেখানে আমি খেতে চলে আসি। আর মার মাসে পরে খায়, আমি তার জন্য আমি আগেই খেয়ে নিই, যেহেতু মাসে সোনোগ্রাফি করলে তারপরে খাবে। তো এদিকে আমি খাওয়াও স্টার্ট করে দিয়েছি, দেখতেই পারছো। তো রান্নাটা মোটামুটি হয়েছিল আর কি, খাওয়ার মতো আর কি। তো এদিকে আমার খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর আবার ভেতরে যাই, তো আরও 2 ঘন্টা ওরকম বসে থাকি। আমার বসে থাকতে একদম কোমর ব্যথা হয়ে গেছে। ফাইনালি মাসির সব কিছু কমপ্লিট হয়েছে। তো এখন আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে আমি কর্নাটও কিনে নিলাম 3টে। মাসির যেহেতু 2টো সোনোগ্রাফি ছিল, তাই অনেকটা লেট, সবার লাস্টে করেছে। তো এদিকে দেখো সবার অবস্থা খারাপ, বাবারও অবস্থা খারাপ। আমি যদি না আসতাম সত্যিই ভালো হতো, কি বলবো। তো চলো কর্নাটক খেতে খেতে বাড়িতে যাই, যেটা হওয়ার ছিল তো হতোই, এসেছি যখন তো ফেস্ট করতেই হবে। আর দেখো বিকেলবেলা, বিকেল বলতে সন্ধে হয়ে গেছে, ভিউটা কতটা সুন্দর লাগছে। আর আলিপুরে আসবো, এই জায়গাটা ফেস্ট করবো না, এটা তো হতেই পারে না। এত বাজে অবস্থা এই জায়গাটা, বলার বাইরে। এটা যে কবে ঠিক হবে ভগবান ছাড়া কেউ জানে। আর হ্যাঁ, এটা ছোটবেলা কে কে রাজবাড়ি ভাবতে আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি না রাজবাড়ি ভাবতাম, আমি জানতামই না এটা হিমঘর আলু, এখন জানি। তো এদিকে দেখো আমরা বাড়ির সাথে চলে এসেছি। তো ফাইনালি বাড়ি যাব, সেটা ভেবে অনেক শান্তি লাগছে। বাড়ি গিয়ে একটু রিল্যাক্স হবো। সারাদিনে সবারই শরীর একদম শেষ, নাজেহাল অবস্থা হয়ে গেছে। সারাটা দিন আলিপুরে কাটালাম। তো এদিকে আমরা নন্দীগেটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ট্রেন যাচ্ছে গেট পড়া, এখানে আসলে দাঁড়াতে হবেই আধা ঘন্টা। তুমি যেখানেই যাও তো আধা ঘন্টা আগে বেরোতে হবে আমাদের এখান থেকে, গেটটার জন্য। তো ফাইনালি গেটটা খুলেছে আর আমরা বাড়িতে পৌঁছেছি। তো চলো ফ্রেশ হই। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই।